এবারে আশা করছি যে আপনাদের ফ্র্যাঙ্কেনউইনি এবং কোর্স ব্রাইট দুটো মুভি দেখা হয়ে গেছে। না দেখে থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই একবার দেখে নেবেন, না হলে এই মুভির কিছু বিষয় আপনাদের বুঝতে খুবই অসুবিধা হবে। বলছিলাম টিম বার্টনের আরও একটি অসাধারণ অ্যানিমেটেড স্টপ মোশন মুভি দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস, এবং হ্যাঁ এটি একটি ডিজনিরই মুভি, অতএব মুভিতে হিডেন ডিটেলস তো রয়েছেই, যা এই ভিডিওর শেষেই আলোচনা করা হবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। কি বাবা, এই ক্রিসমাসে সান্টা ক্লজ তোমাকে কি দিল? সিনেমার শুরুতেই আমাদের সে আবারও মৃতদের দুনিয়াতেই দেখানো হয়, তবে এই মুভিতে এই স্থানটির নাম দেওয়া হয়েছে হ্যালোইন টাউন। কনফিউজড হওয়ার কিছুই নেই, আগের দুটি মুভির গল্প যেমন ভিন্ন ছিল ঠিক তেমনই এই মুভির গল্পটিও ভিন্ন, তবে সম্পৃক্ততা তো অবশ্যই রয়েছে, যা আমি ভিডিও শেষে বুঝিয়ে দিব। তো এই হচ্ছে হ্যালোইন টাউন। আশা করি হ্যালোইন সম্পর্কে কম বেশি আপনাদের অনেকেরই ধারণা রয়েছে। নির্দিষ্ট একটি দিনে প্রেতাত্মারা বা ভূতেরা এই পৃথিবীতে আগমন করার একটি সুযোগ পায়, এবং তাদের থেকে বাঁচার জন্যই মানুষজন এরকম ভূতের সাজগোজে সজ্জিত থাকে। এখন এই ভূতেরা কোথা থেকে আসে? এরা আসে এই হ্যালোইন টাউন থেকে, যেখানে আমরা দেখতে পারি বিভিন্ন ভূত, পিশাচ, ডাইনি, রাক্ষস, ওয়ারউলফ এবং ভ্যাম্পায়ার সহ আরও অনেক ধরনের মনস্টারদের। এ সকল মনস্টারদের একজন নেতাও রয়েছে, যার নাম হচ্ছে জ্যাক স্কেলিংটন, এবং এই জ্যাকই হচ্ছে আমাদের এই মুভির মেইন ক্যারেক্টার। আর হ্যাঁ, জ্যাকের একটি পোষা কুকুরও রয়েছে, যার নাম হচ্ছে জিরো। এবারে আপনাদের এই মুভির বাকি ক্যারেক্টারগুলোর সাথেও পরিচয় করিয়ে দেওয়া যাক। এই হচ্ছে স্যালি, সে পুতুলের মতো দেখতে একটি মনস্টার, এবং স্যালিকে তৈরি করেছে ডক্টর ফিঙ্কেলস্টাইন নামে আরও এক পাগলাটে মনস্টার। যেমন তার নাম ঠিক তেমনই তার স্বভাব, সারা দিন রাত উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট করে বেড়ায়। এছাড়া তাদের টাউনে একজন মেয়রও রয়েছে, যে দেখতে কিছুটা এরকম। একজন মেয়রের যে সকল কাজ এবং দায়িত্ব রয়েছে সে তাই পালন করে থাকে। এবং সবশেষে রয়েছে মুভির মেইন ভিলেন উগি বুগি। সে মানুষজনদের ক্ষতি তো করেই, এবং সুযোগ পেলে হ্যালোইন টাউনের মনস্টারদেরও ক্ষতি করার চেষ্টা করে। তার ক্ষতি করার পদ্ধতি আবার খুবই অদ্ভুত, সে তার শিকারকে খুবই বিরক্ত করে মারে। উদাহরণস্বরূপ, আপনি যদি তার শিকার হয়ে থাকেন, তাহলে সে আপনাকে এতটাই জ্বালাবে যে এক পর্যায়ে গিয়ে আপনি নিজেই তাকে বলবেন, অনেক হয়েছে, এবার মারা মারে, আর পারি না। সুতরাং তার এই অদ্ভুত বৈশিষ্ট্যগুলোর কারণেই সে বাকি মনস্টারদের থেকে একটু আলাদাই থাকে। তো এই ছিল এই মুভির গুরুত্বপূর্ণ কিছু চরিত্র। এবারে গল্পে ফেরা যাক। তো এই শহরে সকল মনস্টারদের কাজ একটাই, সারা বছর হ্যালোইনের জন্য প্রস্তুতি নেওয়া এবং এই বিশেষ দিনে মানুষজনদের ক্ষতি করা। এই কাজে যে বেশি উন্নতি করতে পারবে তাকে এখানে পুরস্কৃত করা হয়, এবং সে মনস্টারকে যথেষ্ট মর্যাদাও প্রদান করা হয়, যা বছরের পর বছর ধরে জ্যাক স্কেলেন্টনকেই প্রদান করা হয়ে আসছে, কারণ জ্যাকই এখানে সকলের থেকে সেরা। তো এই বছর আবারও হ্যালোইন আসছে, সকল মনস্টার আবারও প্রস্তুতি নিচ্ছে, তবে এই বছরটা জ্যাক তার কাজে মোটেও মন বসাতে পারছে না, কারণ সে একই ভয়ভীতির কাজ দেখাতে দেখাতে সে খুবই বিরক্ত এবং ক্লান্ত হয়ে পড়েছে। স্বাভাবিক ব্যাপার, একই খাবার প্রতিদিন খেতে কারই বা ভালো লাগে, সবাই তো একটু চায় যে ভিন্ন কিছুর স্বাদ গ্রহণ করতে। তো জ্যাকের অবস্থাও এখন কিছুটা তেমনই হয়েছে। সে জানে যে এবারও হ্যালোইনে তারই জয় হবে, এরপরের হ্যালোইনেও তাই হবে, এরপরেরটা, এরপরেরটা এবং এর পরেরটাও। তবে এই হ্যালোইন বাদে সে যদি ব্যতিক্রম কিছু উদযাপন করতে পারত, তাহলে হয়তো সেটা তার জীবনে চিরস্মরণীয় মুহূর্ত হয়ে থাকতো। তো জ্যাক তার কুকুরটির সাথে এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। তখন স্যালিও সে স্থানেই ছিল, এবং সে জ্যাকের সব কথাই শুনেছে। বর্তমানে স্যালির অবস্থাও কিছুটা জ্যাকের মতোই। আসলে স্যালি সে পাগলাটে বদমাইশটার কাছে থাকতে থাকতে খুবই অতিষ্ঠ হয়ে পড়েছে। বেটা তার সাথে ভালো ব্যবহার তো একদমই করেই না, উল্টো স্যালিকে সে চাকরের মতোই অত্যাচার করতে থাকে, যার কারণে একটু আগে সে বদমাইশটার পিছু ছেড়ে স্যালি এখানে একান্তে সময় কাটাচ্ছিল। আর তখনই সে জ্যাককে লক্ষ্য করে। জ্যাকের দুঃখটা সে ভালো করেই বুঝতে পারছে, কারণ স্যালি নিজেও এখন ভিন্ন কিছুর স্বাদ গ্রহণ করতে চায়, যা হচ্ছে ভালোবাসা। স্যালি মনে মনে জ্যাককে খুবই পছন্দ করে, তবে তার দুর্ভাগ্য, বর্তমানে জ্যাককে পটানোর মতো সাহস তার মোটেও নেই, কারণ জ্যাক হচ্ছে তাদের শহরের খুবই কুখ্যাত একজন ব্যক্তি, এবং স্যালি শুধুমাত্র একজন সাধারণ দাসী। তাই কিছুক্ষণ পরে বাধ্য হয়ে সে আবারও সে পাগলা বেটার কাছেই ফিরে আসে, এবং শুরু হয়ে যায় তার প্রতিদিনের কাজকর্ম। আর এখানে আমরা জানতে পারি যে স্যালি এর আগে 3 বার তার মালিককে অচেতন করে তার থেকে পালানোর চেষ্টা করেছিল, তবে বাধ্য হয়ে তার প্রতিবার এইভাবে ফেরত আসতে হয়েছে। এদিকে আমরা দেখতে পারি জ্যাককে, যে অন্যমনস্ক অবস্থায় ঘুরতে ঘুরতে ভিন্ন একটি স্থানে চলে এসেছিল, যেখানে জ্যাক আগে কখনোই আসেনি। তার সামনেই কিছু গাছে কিছু বিশেষ চিহ্ন সহ কয়েকটি দরজা ছিল। এই দরজাগুলোর মাধ্যমে ভিন্ন জগতে প্রবেশ করা যেত। এদের মধ্যে একটি দরজা জ্যাকের নজর কাড়ে, যেখানে একটি ক্রিসমাস ট্রির চিহ্ন ছিল। তো জ্যাক সে দরজা খুলতেই চলে যায় ভিন্ন একটি জগতে। এই জগৎটার নাম ছিল ক্রিসমাস টাউন। জ্যাক সে সোজা হ্যালোইন টাউন থেকে ক্রিসমাস টাউনে এসে পড়েছে, আর অবশ্যই তার চারপাশে পরিবেশটা তাকে খুবই বিস্মিত করেছে। জ্যাক এটাই তো চাচ্ছিল, একটু ব্যতিক্রম কিছুর স্পর্শ। তো সেই ক্রিসমাস টাউনের সুসজ্জিত পরিবেশ, মানুষজনদের মুখের হাসি
এবং তাদের আনন্দ উল্লাস জ্যাকের মনে খুব সহজেই জায়গা করে নেয়। এদিকে হ্যালোইন টাউনের মেয়র জ্যাকের বাড়িতে এসেছে পরবর্তী হ্যালোইন উদযাপনের পরিকল্পনা নিয়ে। পরে সে জানতে পারে যে জ্যাক সারা রাত বাড়িতে ফিরে আসেনি, এমনকি 24 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে যে জ্যাককে কোথাও দেখাও যায়নি। তারা কিছুটা চিন্তিত হয়ে পড়লে জ্যাক তখনই বাড়ি ফিরে আসে এবং মেয়রকে দেখতে পেয়েই সে তাকে অনুরোধ করে একটি সভার আয়োজন করতে। জ্যাক এ শহরের সকলের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চায়। তো সে টাউনের এক ভূত বা ব্যক্তি মাইকিং করে সকলকে সে মিটিংয়ের খবর জানাচ্ছিল। আর এখানে স্যালি আবারও তার মালিককে একটি নেশাযুক্ত স্যুপের মাধ্যমে অচেতন করে দেয়। তার উদ্দেশ্য তো ছিল এখান থেকে আবারও পালানোর, তবে জ্যাকের সে মিটিংয়ের খবর জানতে পেয়ে স্যালি সেখানেই চলে যায়। পরে সকল মনস্টারদের দল সেখানে জড়ো হলে জ্যাক তাদেরকে একটি গুরুত্বপূর্ণ খবর জানায়। জ্যাক তাদেরকে বলে যে এই বছর তারা হ্যালোইন নয় বরং ক্রিসমাস উদযাপন করবে। সকল মনস্টাররাই খুবই অবাক হয়ে যায় যে এই ক্রিসমাস কি জিনিস এবং কেনই বা তারা হ্যালোইন রেখে ক্রিসমাস উদযাপন করবে। জ্যাক তাদেরকে একটি যুক্তিসঙ্গত ব্যাখ্যাই দেয় যে এই অন্ধকার ও ভয়াবহ রাজ্যের হ্যালোইন তো তারা সবসময়ই পালন করে, সুতরাং এবার তারা ব্যতিক্রম কিছু করুক না, যেখানে চিৎকার বা আতঙ্ক নয় বরং চারদিকে হাসির শব্দ এবং আনন্দ থাকবে। পরে জ্যাক তাদেরকে ক্রিসমাসের বিষয়টিও বুঝিয়ে বলে, যদিও জ্যাকের ধারণাও যথেষ্ট ছিল না, কারণ সে স্যান্টাক্লজকে স্যান্টিক্লজ বলছিল। তো কোনোভাবে জ্যাক সেখানে থাকা সকলকে তার পরিকল্পনা বোঝাতে সক্ষম হয়। এবারে জ্যাকের উদ্দেশ্য হচ্ছে ক্রিসমাসটা শুধুমাত্র পালন করা নয় বরং উৎসবটাকে একেবারে চিরস্মরণীয় করে তোলা। আর এই কারণেই জ্যাক সারা রাত বই পুস্তক ঘেটে ক্রিসমাস সম্পর্কে গবেষণা করতে থাকে এবং এখানে জ্যাক একটি বিষয় জানতে পারে যে ক্রিসমাসের অন্যতম একটি আকর্ষণ হচ্ছে উপহার। উপহার প্রদানের ফলে মানুষজনদের খুশি ও আনন্দ অর্জন করা যায়। আর এরকম বিশেষ উপহার তৈরির জন্য জ্যাকের অবশ্যই কিছু বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন। সুতরাং জ্যাক পরের দিন সকালে চলে আসে ডক্টর ফিঙ্কেলস্টাইনের কাছে, যে একটু আগে স্যালিকে ঘরে বন্দি করেছিল আবারও পালানোর প্রচেষ্টা এবং তাকে অচেতন করার জন্য। তো ডক্টর ফিঙ্কেলস্টাইন জ্যাককে তার কাজে সহায়তা করে। পরে জ্যাক তার প্রয়োজনীয় বিষয়বস্তু সংগ্রহ করে ক্রিসমাসের জন্য উপহার বানাতে থাকে। এমনকি স্যালিও তার নিজের কাছে থাকা কিছু জিনিসপত্র জ্যাককে দিয়ে তাকে সাহায্য করে। জ্যাক যখন ডক্টর ফিঙ্কেলস্টাইনের সাথে কথা বলছিল তখন স্যালিও তার সব কথাই শুনেছে। আর স্যালির জন্য আবারও সে ঘর থেকে পালানো কঠিন কোনো ব্যাপার ছিল না। তো স্যালি তার পছন্দের দানবটাকে সাহায্য করতে পেরে খুবই আনন্দিত ছিল। তবে এখানে স্যালি জ্যাকে ক্রিসমাস নিয়ে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায়। স্যালি বুঝে যায় যে কোনো একটা গন্ডগোল ঘটতে যাচ্ছে। পরের দিন জ্যাক তার উপহার তৈরি করার কাজ সম্পন্ন করে হ্যালোইন টাউনের সকল মনস্টারদের সাথে আবারও দেখা করে। জ্যাক এক এক মনস্টারদের এক এক রকম দায়িত্ব দিচ্ছিল, যেহেতু তারা সকলে ওই ক্রিসমাস পালনে আগ্রহী ছিল। জ্যাক ডক্টর ফিঙ্কেলস্টাইনকে সেই ক্রিসমাস লেক বানানোর দায়িত্ব দেয়, সেই যানবাহনটি যার মাধ্যমে স্যান্টিক্লজ উড়ে বেড়ায়। স্যালিকে সে তার জন্য একটি সুন্দর পোশাক তৈরি করতে বলে এবং এই 3 পিচ্চি রাক্ষসকে জ্যাক সেই আসল স্যান্টিক্লজকে কিডন্যাপ করার দায়িত্ব দেয়, কারণ সেই আসল স্যান্টিক্লজের পরিবর্তে এবার জ্যাক যাবে উপহার বিতরণ করতে। তো কাজটা তো তাদের জন্য খুবই সহজ ছিল, তবে একটা সমস্যা হচ্ছে এই 3 পিচ্চি আসলে উগিবুগির চাকর। এই উগিবুগি সম্পর্কে আমি শুরুতেই বলেছিলাম, খুবই পাগলাটে একটা মনস্টার। যদিও জ্যাক তাদের 3 জনকে বারণ করেছিল যে স্যান্টিক্লজের অপহরণের ব্যাপারটা উগিবুগিকে না জানাতে, তারপর এই 3 শয়তান তাদের মালিককে এই বিষয়টি জানিয়ে দেয়। আর এই উগিবুগির হাসি দেখেই বোঝা যাচ্ছে যে তার মাথায় কিছু একটা চলছে। এদিকে জ্যাক তখনও ব্যস্ত ছিল মনস্টারদের তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে। আর তখনই স্যালি তার অনুভূতির কথাটি জ্যাককে বলে, ভালোবাসার ব্যাপারটি নয় বরং স্যালির দেখা সে অদ্ভুত দৃশ্যের ব্যাপারে। স্যালি মনে মনে অনুভব করছে যে জ্যাকের এই ক্রিসমাসে খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে, তবে জ্যাকের মাথায় কি আর সে সকল কথা ঢুকবে? স্যালিকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে জ্যাক তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে সেই 3 পিচ্চি স্যান্টিক্লজকে কিডন্যাপ করে জ্যাকের কাছে নিয়ে আসে, কিন্তু সেটা স্যান্টিক্লজ ছিল না বরং ভিন্ন এক জগতের একটা খরগোশ ছিল। তারা ভুলবশত ভুল দরজার ভেতরে চলে গিয়েছিল। পরে জ্যাক তাদের সে খরগোশটাকে ফেরত পাঠাতে বলে আবারও স্যান্টিক্লজকে ধরার জন্য পাঠিয়ে দেয়। তো এই বছর হ্যালোইন টাউনের সকল মনস্টাররা প্রথমবারের মতো ক্রিসমাস উদযাপন করতে যাচ্ছে। তারা সকলেই তাদের শহরটাকে ক্রিসমাসের মতো করেই সাজিয়ে তোলে। জ্যাকের জন্য উপহার তৈরি করতেও তারা সাহায্য করে। ডক্টর ফিঙ্কেলস্টাইনও জ্যাকের সেই ক্রিসমাস লেক তৈরি করে ফেলে। আর অবশেষে এই 3 পিচ্চি আসল স্যান্টিক্লজকে কিডন্যাপ করে জ্যাকের কাছে নিয়ে আসে। জ্যাক এবারে পুরোপুরি নিজেকে স্যান্টিক্লজের মতো করে সাজিয়ে তোলে, যদিও স্যালি তখনও জ্যাককে তার দেখা সেই দৃশ্যের ব্যাপারে বোঝানোর চেষ্টা করছিল। তবে এই শেষ সময় জ্যাক কোনো ধরনের কুসংস্কার কথাবার্তায় মোটেও মনোযোগ দেয় না। স্যান্টিক্লজকে সে একটি সুরক্ষিত জায়গায় রাখতে বলে জ্যাক তার কাজে লেগে পড়ে। কিন্তু এই 3 পিচ্চি স্যান্টিক্লজকে নিয়ে সোজা চলে যায় উগিবুগির কাছে এবং তার কাছে নিয়ে যাওয়া মানেই স্যান্টিক্লজ ভালোই বিপদে পড়েছে। এদিকে জ্যাক পুরোপুরি প্রস্তুত তার গন্তব্যে রওনা দেওয়ার জন্য। সকল মনস্টাররাই জ্যাককে হাসি মুখে বিদায় এবং অভিনন্দন জানাচ্ছিল। আর এখানে স্যালি চালাকি করে জ্যাকের পথে একটি বাধা তৈরি করে দেয়। সে তার ঔষধি জ্ঞানের মাধ্যমে চারপাশে ধুয়োর সৃষ্টি করে দেয় এবং এই অতিরিক্ত ধুয়োর কারণে সে হরিণগুলোও পথ শনাক্ত করতে পারবে না, অতএব জ্যাকেরও আর যাওয়া হবে না।
আর স্যালি এই কাজ করেছিল কারণ সে চায় না যে জ্যাকের কোনো প্রকারের ক্ষতি হোক। তবে স্যালি তার কাজে সফল হয় না, কারণ জ্যাক এসে পোষা কুকুর জিরো তাকে সে পরিস্থিতিতে সাহায্য করে। জিরো তার নাকের মাধ্যমে আলো জ্বালাতে পারে এবং সে উড়তেও পারে। তো জিরোই সে হরিণগুলোকে পথ প্রদর্শন করতে থাকে এবং অবশেষে জ্যাক ক্রিসমাসের উদ্দেশ্যে চলে যায়। এভাবে কিছুক্ষণ ভ্রমণ করার পর জ্যাক নিকটবর্তী এক মানব জগতে প্রবেশ করতে সক্ষম হয়। 25শে ডিসেম্বরের রাত ছিল তখন। বড়দিনের সময় চলছে, সকলেই তাদের বাড়িতে ঘুমোচ্ছে এবং স্যান্ডি ক্লসের জন্য অপেক্ষা করছে। তো জ্যাক সেখানে পৌঁছে তার উপহার বন্টন প্রণালীর কাজ শুরু করে দেয়। জ্যাক একজন স্যান্ডি ক্লস হিসেবে তার দায়িত্বগুলো তো ঠিকমতোই পালন করছিল, তবে জ্যাক এখানে অনেক বড় একটা অঘটন ঘটিয়ে ফেলে। যেমনটা আমরা জানি যে জ্যাক হচ্ছে মনস্টারদের দেবতা, আর ভয়াবহতা হচ্ছে তার অন্যতম এক গুণাবলী। অতএব জ্যাকের তৈরি করা উপহারগুলো অনেকটা তার মতোই ভয়ঙ্কর হয়। সাধারণত মানুষজন উপহার দিয়ে থাকে বা গ্রহণ করে থাকে ভালোবাসা এবং আনন্দ প্রকাশের উদ্দেশ্যে, তবে এখানে জ্যাকের উপহারগুলো সবার আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। মুহূর্তের মধ্যেই সে শান্ত পরিবেশটা মানুষজনদের কোলাহলে পরিণত হয়। বাড়িতে বাড়িতে মানুষজনদের চিৎকারের শব্দ শুনতে পাওয়া যায়। কিছু বাচ্চারা তো এই নতুন স্যান্ডি ক্লসকে দেখে তাদের মুখের ভাষাই হারিয়ে ফেলে। পুলিশ স্টেশনগুলোতে অভিযোগ আসতে শুরু হয় যে এক প্রতারক স্যান্টা ক্লস ভয়ঙ্কর সব উপহার দিয়ে তাদের বিরক্ত করছে, এবং এই অভিযোগগুলো এতটাই বেড়ে যায় যে এই স্যান্ডি ক্লসের খবর সংবাদ মাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়ে। জ্যাক এবারে স্যান্ডি ক্লস থেকে সোজা এক অপরাধীতে পরিণত হয়। এই সকল পরিস্থিতি হ্যালোইন টাউনের মনস্টাররা সেখানে বসে বসে দেখছিল এবং তারা এই ক্রিসমাসের ভয়াবহতা দেখে খুবই খুশি হয়ে যায়। যেমনটা আগেও বলেছিলাম, ক্রিসমাস যে একটা আনন্দের উৎসব তারা এটা মোটেও জানে না। স্যালি এখানে ব্যাপারটা বুঝতে পারে এবং সে এটাও জানে যে এই অঘটনগুলো আসল স্যান্টা ক্লজই সমাধান করতে পারবে। তবে এখন প্রশ্ন হচ্ছে যে আসল স্যান্টা ক্লজ কোথায়, আর এখানেই স্যালি জানতে পারে যে আসল স্যান্টা ক্লজ উগি বুগির কাছে রয়েছে। তো স্যালিও তাকে উদ্ধার করার উদ্দেশ্যে সেখানেই চলে যায়। আর এখানে বদমাইশটা স্যান্টা ক্লজকে বিরক্ত করতে করতে তার মাথা একেবারে খারাপ করেই দিয়েছিল। তখনই স্যালি সেখানে এসে উগি বুগির মনোযোগ নষ্ট করে স্যান্টা ক্লজকে উদ্ধার করার চেষ্টা করে। তবে দুর্ভাগ্য যে স্যালি এই প্রচেষ্টায় ব্যর্থ হয়ে নিজেই উগি বুগির কাছে বন্দী হয়ে যায়। এদিকে জ্যাক তার কাজ করে যাচ্ছে, আর এতক্ষণে জ্যাকের দেওয়া উপহারগুলো এতটাই বিশৃঙ্খলা তৈরি করেছে যে শহরের সকল মানুষজন এখন প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে। রাস্তাঘাটে পুলিশের গাড়িও টহল দিচ্ছে। তো এইভাবে জ্যাক উপহার বিতরণ করতে করতে একটি সামরিক বাহিনীর ক্যাম্পের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, আর তখনই সেখানে কর্মরত সৈনিকরা সে নকল স্যান্টা ক্লজকে লক্ষ্য করে এবং তৎক্ষণাৎ জ্যাকের উপর আক্রমণ শুরু করে দেয়। জ্যাক যদিও প্রথমে মনে করেছিল যে তার আতশবাজির মাধ্যমে হয়তো মুহূর্তটা উদযাপন করার চেষ্টা করছে, তবে না, তার ধারণা ভুল ছিল। তাদের ছোড়া এক বোমা জ্যাকের উপরেই আঘাত করে বসে, আর মুহূর্তের মধ্যেই জ্যাকের স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পরে শহরে খবর প্রচার করা হয় যে সে নকল স্যান্টা ক্লজের সমস্যাটি সমাধান করা হয়েছে। আশা করা যাচ্ছে যে এখন আর কোনো বিশৃঙ্খলার দেখা দিবে না। হ্যালোইন টাউনের মনস্টাররাও সেই দৃশ্য দেখেছে। তারা মনে করছিল যে জ্যাক এই আক্রমণে মৃত্যুবরণ করেছে, তাই মেয়র জ্যাকের মৃত্যুর খবরটাও পুরো হ্যালোইন টাউনে প্রচার করতে থাকে। তবে পর মুহূর্তেই আমাদের দেখানো হয় যে জ্যাকের আসলে কিছুই হয়নি। জ্যাক এবং জিরো দুজনই সুরক্ষিত রয়েছে, কিন্তু জ্যাক মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে, কারণ তার সাথে যা ঘটেছে সেটা তো অবশ্যই ভালো কিছু নয়। মানুষজন কেনই তার উপর আক্রমণ করলো? সে তো শুধুমাত্র তাদের আনন্দেরই একটা অংশ হতে চেয়েছিল, কারো তো কোনো ক্ষতি করতে চায়নি। কিন্তু যা হয়েছে জ্যাক সেটা মোটেও আশা করেনি। তবে জ্যাক নিজেকে এভাবে ভেঙে পড়তে দেয় না, কারণ সে পাম্পকিন কিং, হ্যালোইন টাউনের সেরা একটি মনস্টার। জ্যাকের একটি ভিন্ন অভিজ্ঞতার প্রয়োজন ছিল এবং সেটারই অনুভূতি সে অনুভব করেছে। মানুষজন তার সাথে যা করেছে তার প্রতিশোধ তো সে নিবেই, এর পরের হ্যালোইনেই নিবে। আপাতত ক্রিসমাসের যে 12টা সে বাজিয়েছে সেটা আগে সংশোধন করা প্রয়োজন। তাই জ্যাক হ্যালোইন টাউনে চলে যায় স্যান্টা ক্লজকে খোঁজার উদ্দেশ্যে। এই স্যান্টা ক্লজ তখনও স্যালির সাথে উগি বুগির কাছে বন্দী হয়েছিল, আর উগি বুগি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, কারণ সে জ্যাকের মৃত্যুর খবর পেয়েছে। সুতরাং এই পুরো হ্যালোইন টাউনে এখন আর তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাই তার যা মন চাচ্ছে এখন সে তাই করছে। তো উগি বুগি তাদের দুজনকে হত্যা করতে গেলেই জ্যাক সেখানে চলে আসে। এই স্যান্টা ক্লজ যে উগি বুগির কাছে রয়েছে সেটা জানতে জ্যাকের বেশি সময় লাগেনি। তো জ্যাককে দেখতে পেয়ে উগি বুগি তো আর চুপ করে বসে থাকে না, সেও জ্যাকের উপর তৎক্ষণাৎ আক্রমণ শুরু করে দেয়। তবে বেশি সময় টিকে থাকতে পারে না, অবশেষে জ্যাক তাকে পরাজিত করেই দেয়। পরে সবকিছুর জন্য জ্যাক স্যান্টা ক্লজের কাছে ক্ষমা চায়। স্যান্টা ক্লজ যদিও জ্যাকের উপরে খুবই রেগে রয়েছে, কিন্তু এখন তার ঝগড়া করার সময় নেই, কারণ তাকে জ্যাকের ঘটানো সে অঘটনগুলো সংশোধন করতে হবে। আর এখানে সে জ্যাককে স্পষ্ট করে বলে দেয় যে তাকে স্যান্টা ক্লজ নয় বরং স্যান্টা ক্লজ বলা হয়।
এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। জ্যাক স্যালির কাছেও ক্ষমা চায়, কারণ যেখানে সকল মনস্টাররা জ্যাককে সমর্থন করছিল সেখানে স্যালি একাই তাকে বাধা দিয়েছিল তার নিজেরই ভালোর জন্য। তবে জ্যাক তার কথার একদমই গুরুত্ব দেয়নি। স্যালির কোনো সমস্যা নেই, সে জ্যাকের উপর মোটেও রাগান্বিত নয়, এবং এখানে স্যালি তার মনের কথাটিও জ্যাকের কাছে প্রকাশ করে। তাদের দুজনের মাঝে কথা এগোতে যাবেই, আর তখনই হ্যালোইন টাউনের সকল মনস্টাররা সেখানে চলে আসে তাদেরকে উদ্ধার করতে। জ্যাক তার টাউনেও ফিরে আসে। সকল দানবরা তাকে জীবিত দেখে খুবই খুশি হয়ে যায়। আর এদিকে স্যান্টাক্লজ তার সুন্দর উপহারগুলোর মাধ্যমে সেই ভয়াবহ ক্রিসমাসটাকে আবারও আলোকিত করে তোলে। এবং স্যান্টাক্লজ এটা বুঝতে পেরেছে যে হ্যালোইন টাউনের মনস্টাররা সে একই জীবনযাপন করতে করতে খুবই উদাসী হয়ে পড়েছে, তাই তাদেরকে একটু উল্লাসিত করার জন্য স্যান্টাক্লজ হ্যালোইন টাউনে বরফ ছিটিয়ে সেখানকার পরিবেশটা কিছুটা ক্রিসমাস টাউনের মতো করে দেয়। সকল মনস্টাররাই ভিন্ন অনুভূতি অনুভব করে খুবই আনন্দিত হয়ে পড়ে এবং সে নতুন পরিবেশটা উপভোগ করতে থাকে। যদিও এই ক্রিসমাস পালন করতে গিয়ে জ্যাকের এক বাজে অভিজ্ঞতা হয়েছে, তারপরও তার প্রচেষ্টা ব্যর্থ যায়নি, কারণ এর ফলে জ্যাক তার নিজের জন্য একজন সঙ্গী পেয়েছে। স্যালির ভাগ্যও বদলে গিয়েছে, এখন সে আর কোনো দাসী নয়। স্যালি এখন জ্যাকের একজন প্রিয় মানুষ বা মনস্টার, আর এটাই তো সে চাচ্ছিল। ডক্টর ফিঙ্কেলস্টাইনের কোনো চিন্তা নেই, কারণ সে তার নিজের জন্য আরও একজন দাসী তৈরি করেছে, বা প্রেমিকাও বলা যায়, কারণ এই মনস্টারকে সে তার নিজেরই মস্তিষ্কের অর্ধেকটা দিয়ে তৈরি করেছে। অতএব সে স্যালিকে তো আর বিরক্ত করবে না। আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়। আশা করি সিনেমাটির গল্প বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। এবারে আসা যাক মূল বিষয়, যে কিভাবে এই মুভি ফ্র্যাঙ্কেনউইন এবং কোর্সব্রাইডের সাথে কানেক্টেড হয়। প্রথমেই আসে চরিত্রগুলোর সাদৃশ্যতা। তিনটি মুভিতে ভিক্টর এবং তার কুকুরকে দেখানো হয়েছে, এবং মৃত্যু বা মৃত থেকে ফিরে আসার বিষয়টি উল্লেখ করা হয়েছিল। তবে একটা কনফিউজ করার মতো বিষয় হচ্ছে যে এই মুভিতে তো ভিক্টর নেই, এবং সেটা তো মৃতদের দুনিয়া নয়, সেটা তো হ্যালোইন টাউন। এই কঠিন বিষয়টি একেবারে ক্লিয়ার করে দেওয়া হয় যখন জ্যাক প্রথমবার সেই ক্রিসমাস টাউনে যায়। জ্যাক এখানে আনন্দের সাথে গান গেতে থাকে, এবং আপনারা তার গানের লাইনগুলো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে জ্যাক সেই মৃতদের দুনিয়ার কিছু বিষয় উল্লেখ করে এই ক্রিসমাস টাউনের সাথে তুলনা করছিল। অতএব এটা তো স্পষ্ট হয়ে যায় যে সে হ্যালোইন টাউনটিও একটি মৃতদের দুনিয়া। আর জ্যাক যে আসলে ভিক্টর তা প্রমাণ করে জ্যাকের সে কুকুরটি। তিনটি মুভির মেইন ক্যারেক্টারগুলোরই একই রকম দেখতে তিনটি কুকুর ছিল, এবং তিনটি মুভির গল্প একটু বিবেচনা করে দেখলে এটা স্পষ্ট হয়ে যায় যে জ্যাক এবং জিরো আসলে সেই ভিক্টর আর স্পার্কি। ভিক্টর যেহেতু আগেও একবারই মৃতদের দুনিয়াতে এসেছিল, সুতরাং এই দুনিয়াতে নিজেকে কুখ্যাত হিসাবে গড়ে তুলতে তার বেশি সময় লাগেনি। আর এই ছোটখাটো বিষয়গুলোই প্রমাণ করে যে এই তিনটি সিনেমায় একে অপরের সাথে সম্পর্কিত। এই তিনটি সিনেমারই একটি বিষয় যা আমার নজর কেড়েছে, তা হচ্ছে ভিক্টর আর স্পার্কির সম্পর্কটা। ভিক্টরের জীবনে যতই প্রিয় মানুষরা আসুক না কেন, তারপরও ভিক্টর আর স্পার্কির ভালোবাসাটা অমর ছিল, যার কারণে তারা সেই জন্ম থেকে একেবারে মৃত্যুর পরেও একত্রেই ছিল। আপনাদের মনে আরও একটি প্রশ্ন জাগতে পারে যে সে দরজা দিয়ে ক্রিসমাস টাউনে পৌঁছাতে পারলে বাকি দরজাগুলো দিয়ে কোথায় যাওয়া যাবে, এবং সেই চিহ্নগুলো দ্বারা কি বোঝাচ্ছিল, আর সেই তিন পিচ্চি সেই খরগোশটাকে কোথা থেকে নিয়ে এসেছিল। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে এই সিনেমায় দুটি জনপ্রিয় ছুটির উৎসব দেখানো হয়েছে। প্রথমটা হচ্ছে হ্যালোইন এবং দ্বিতীয়টা হচ্ছে ক্রিসমাস। তো সে বাকি দরজাগুলো কিছু ভিন্ন ছুটির জগতে প্রবেশ করার পথ ছিল। আমি ধীরে ধীরে বলে দিচ্ছি। এই হার্টের চিহ্নের দরজাটি ছিল ভ্যালেন্টাইন্স ডের জগৎ। পাতার মতো দেখতে এই দরজার ওপারে ছিল সেন্ট প্যাট্রিক্স ডে। এই মুরগির চিহ্নের দরজার ওপারে ছিল থ্যাঙ্কসগিভিং, এবং ডিমের মতো দেখতে এই দরজাটি ছিল ইস্টার সানডের। আর সে তিন পিচ্ছি ভুলবশত এই ইস্টার সানডের জগৎ থেকে সে খরগোশটাকে নিয়ে এসেছিল। খরগোশটির পরনে সে ব্যাজে তা লেখাই ছিল। এবার আসা যাক এই মুভির হিডেন ডিটেলস নিয়ে। যেমনটা আমি বলেছিলাম যে এটি একটি ডিজনি মুভি, এবং ডিজনি মুভিগুলোর মধ্যে অদ্ভুত কিছু ডিটেলস এবং কোনো না কোনোভাবে অন্য সকল ডিজনি মুভিগুলোর সাথে সম্পৃক্ততা থাকেই। অতএব এই সিনেমাটির সাথে অন্য একটি ডিজনি মুভির কানেকশন রয়েছে, যেটা হচ্ছে সে 1937 সালে মুক্তি পাওয়া স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্স মুভির। সে মুভির মেইন ভিলেন সে শয়তান বুড়িটাকে খুবই অল্প সময়ের জন্য এই মুভিতে দেখানো হয়েছিল। জ্যাক যখন হ্যালোইন টাউনের সকল মনস্টারদের ক্রিসমাসের বিষয়টি বুঝিয়ে বলছিল, তখন একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে সকল মনস্টারদের পেছনে সে বুড়িটা বসে রয়েছে, এবং তার হাতে সে আপেলও রয়েছে। সে বুড়িটাকে এই হ্যালোইন টাউনে দেখতে পাওয়াটা অস্বাভাবিক কিছু একদমই না, কারণ সে বুড়ি তন্ত্রমন্ত্র এবং কালো জাদুর সাথে সংযুক্ত ছিল। মিকি মাউস এবং ডোনাল্ড ডাককেও খুবই অল্প সময়ের জন্য দেখানো হয়েছিল। জ্যাকের উপহারগুলো যখন শহরের সকলকে ভয় দেখাচ্ছিল, তখন সেখানে দুই পিচ্চি মিকি মাউস এবং ডোনাল্ড ডাকেরই জামা পরা ছিল। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি আশা করছি আপনাদের সকলেরই আমার চ্যানেলে এক্সপ্লেইন করা সে কোরালাইন মুভির ভিডিওটি দেখা হয়ে গেছে। সে ভিডিওতে আমি একটা রহস্যই উদ্ঘাটন করতে পারিনি, যেটা হচ্ছে সে বিড়ালটির। তো প্রশ্ন একটা রয়েই গেল যে বিড়ালটি আসলে কি ছিল এবং কোথা থেকে এসেছিল। এই মুভিতে সে প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছে। বিড়ালটি হ্যালোইন টাউন থেকে এসেছিল, কারণ বিড়ালটিকে কয়েকবার এই মুভিতে দেখানো হয়েছে, এবং কোরালাইন মুভিতেও জ্যাক স্কেলিংটনের একটা ছোট্ট রেফারেন্স ছিল, এবং এই দুটি মুভি হেনরি সেলিকি ডাইরেক্ট করেছিল।
সুতরাং এটা স্পষ্ট হয়ে গেল যে এই বিড়ালটি হ্যালোইন টাউনেরই জন্তু। তো এই ভিডিওটির সাথেই আমি টিম বার্টনের সবচেয়ে জনপ্রিয় 3টি স্টপ মোশন অ্যানিমেটেড মুভির এক্সপ্লেনেশন শেষ করছি। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোন মুভিটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে।